ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। বাচ্চারা এর থেকে দূরে থাকুন। দাঁড়াও দাঁড়াও, তুমি করবে? হ্যাঁ করো তাহলে। সালা তোমার জ্বালা দিতা তো মেঘনা যাতে জল রে। আই বাস তুই টাকা দিয়েছিস কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই মানে? তোকে চেক দিলাম তো আমি। এটা দিয়ে কি করবো আমি? কি বলছিস? ব্যাংকে জমা কর। বলা আমার টাকা চাই, আমার না দিলে একদম পুরো মেরে তোকে করে মার। টাকা তোকে আমি দিয়েছি। এক পুরো করে শোন, আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, তুই টাকা পরে পাবি আমার কাছে। যা সব। ওই 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 দাঁড়া কি মারামারি করছো কেন তোমরা? তুই বেলা কে রে? তুই চালতে হাত এখান থেকে। দাঁড়া যাবো। মারামারি কেন হচ্ছে? কি হয়েছে? ওর থেকে আমি টাকা পাই, এখনো 20,000 টাকা পাই। আরে ও আমার কাছে 20,000 টাকা পায়, হ্যাঁ। আমি সেই টাকাটা ওকে চেকে পেমেন্ট করি। এখন বলছে চেকটা নাকি ব্যাংকে থেকে নাকি চেকটা বাউন্স করেছো, কিন্তু রানিং চেক দিয়েছি ওকে আমি। তুই আমাকে ক্যাশ দে। আমার কাছে এই মুহূর্তে ক্যাশ নেই। চেক দিয়েছো তো? চেক দিয়েছি, তাই এটা কি 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 করবো আমি? এটা কোনো কাজেই লাগে না। আচ্ছা আমি আপনাকে আমার ব্যবসার কার্ডটা, আমার বিজনেসের কার্ডটা দিয়ে দিচ্ছি। আপনি পরশুদিন আসুন, টাকা আমি দিয়ে দেবো। আমি গ্যারান্টি দিলাম। দেখুন দাদা, পরে কোনো ঝামেলা হবে না তো? সেটা আগে থেকে বলে দিন, ক্লিয়ার করে দিন। আরে দাদা, ভদ্রলোকের এক কথা, আমি যেখানে দায়িত্ব নিয়ে বলছি কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্ত যান, কোনো সমস্যা হবে না। ভদ্রলোকের একই কথা, ওরা যেন ঘুমচুন যেন না, কোনো ঘুমচুন হবে না। আরে এই ব্যবসাটা, আরে ব্যবসাটার নাম শোনেননি? আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চিন্ত থাকুন বাবু। আমাকে কি খুবাবি? তোকে তো টাকা দিয়ে দেবে বলবো। আরে ছাড়েন না ভাই, না চলেন চলেন। দাদা আপনার নামটা তো জানা হলো না। ও হ্যাঁ, আমার নাম হচ্ছে কানাই, কানাই লাল। আচ্ছা তো চলুন সামনে আমার বাড়ি, এক কাপ চা খেয়ে যাবেন। না দাদা, আজকে আর যাবো না, কারণ আমার একটু তাড়া আছে। আমি অন্য সময় আসবো। আরে আমি বরঞ্চ আপনাকে ওই চেকটা লিখে দিই, বুঝলেন? নেবো। আরে ওটা নিতে পারবো না, দুদিন বাদে দিলেন সমস্যা নেই। আর এই দুটো বাড়ি পার করলেই আমার বাড়ি। বৌদির হাতে এক কাপ গরম চা খেয়ে যান। চলুন চলুন, আরে চলুন, নাহলে আবার আপনার বৌদি বলবে যে রাস্তায় একটা বন্ধুর সাথে পরিচয় হলো, এ বন্ধুকে না নিয়ে বাড়ি চলে এসেছি। চলুন, আপনার মান রক্ষার খাতিরে যাই। যাক চলুন। এই তো চলে এসেছি। এই লাবণী, লাবণী, হ্যাঁ যাই। এই তাড়াতাড়ি গেটটা খুলো। রান্না করছিলে বলো? হ্যাঁ আর দেখো কাকে নিয়ে এসছি, আমার বন্ধু, আজই প্রথম আলাপ। আরে আমার বন্ধু, দেখো আজকেই প্রথম পরিচয় হলো। গেটটা খোলো। হ্যাঁ, চলো চলো চলো। আসো। চলো। এই লাবণী, এই বলছি আজ কি রান্না করছো গো? তেমন কিছু নয়, ফ্রিজে একটু মাছ ছিল, মাছের ঝোল আর ভাত। আরে তাই কখনো হয় পাগল? আমার বন্ধুটাকে আজ এতদিন বাদে খুঁজে পেলাম। আমাকে একটা বাজার ব্যাগ দাও, আমি বাজার থেকে গিয়ে কিছু কিছু পাঠার মাংস নিয়ে আসি। আর তুমি আমার বন্ধুকে আমাদের বসার ঘরটায়, শোবার ঘরটায় বসো, আর এক কাপ চা দিয়ে দিও। আচ্ছা বানালাম, আমি তাহলে বাজার থেকে আসছি, আর তুমি আমাদের এই ঘরটায় গিয়ে বসো, ঠিক আছে? আর আজকে দুপুরে কিছু খেয়ে যেও, ঠিক আছে? আরে আমার বউ সুন্দর রান্না করে, খুব ভালো রান্না করে। এই হাতে মানে খেলে না হাত চেটে খাবে। এই না। আচ্ছা তুমি এই দাদাকে একটু বসো, চা করে দিয়ে দিন। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। আমি যাবো, আসবো। আসুন তাহলে। বাহ, চাটা কিন্তু দারুণ হয়েছে। যাই বলুন না কেন, আপনার হাতে একটা জাদু আছে। দূর, আপনি যে কি বলেন না, এবার কিন্তু আপনি বাড়াবাড়ি কথা বলছেন। একদমই নয়। তবে বৌদি, দাদা কিন্তু আপনাকে খুব ভাগ্য করেই পেয়েছে।
আর বলো না, তোমার দাদা আমাকে বিয়ে করার জন্য কত কি না করেছে। সেই জন্যই তো বললাম যে দাদার ভাগ্যটা খুবই ভালো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, মানে কিছু মনে করবেন না তো? বলুন। আপনার মিসেস আছে তো? আছে, বাট বাট কি? ছাড়ুন সেসব। আচ্ছা বৌদি, আজ তবে চলুন। চলি মানে? না না, আপনার দাদা তো বাজারে গেল, খাওয়া দাওয়া করে তো যেতে হবে। আপনি বসুন, এক্ষুনি চলে আসবে। এইসবের কি দরকার ছিল বলুন তো? ওই বেলের আওয়াজ হলো, দাদা চলে এসছে, আপনি বসুন কেমন? লাবণী, হ্যাঁ। ওই বাজারটা নিয়ে এসছি তো। ও, আচ্ছা, দাদাকে চা করে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি খাবো। ঠিক আছে ঠিক আছে। একটু জমিয়ে দেবো কিন্তু। হ্যাঁ। ঠিক আছে। কে? আজকে তো তোমাকে হেভি লাগছে গো, পুরো এঞ্জেল লাগছে। কার জন্যে? আমার জন্যে? এঞ্জেল, আজকে আমার মেনুতে কি থাকছে? তুমি কি খেতে চাও? তুমি কি খাওয়াতে চাও? তুমি বলো সেটা। আমি আমি তো সবকিছুই চাই। তাই? আরে কানাই যে কখন এলে? এই তো বেশ কিছুক্ষণ আগে। আর বলো না, বাজারে একটা কাজ ছিল, মিটি আসতে দেরি হয়ে গেল। এই লাবণী, দাদাকে জল খাবার দিয়েছো তো? মানে ভালো মন্দ খাইয়েছো তো? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি দাদাকে ভরপেটটা খাইয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো বৌদি আমাকে ভরপুর খাইয়েছে। এই দেখো না, এখনো ঢেকুর উঠছে। আমি বলেছিলাম না দাদা, আমার বউর হাতে রান্না খেলে হাত চাটবে। এই কেউ মনে এসছে, আমি দেখছি। বসো। কিছু দেখতে পাইনি তো? না না। এই যাত্রায় খুব বাঁচা বেঁচে গেলাম। সত্যি বলবে তো আমায়? আপনি? আমি বলছি মিসেস লাবণী রায়ের বাড়ি এটা? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমি ওর ক্লাস। ও আচ্ছা আচ্ছা। কথায় বলা যেতে পারে আমি ওর বান্ধবী। ও লাবণী কি বাড়িতে আছে? হ্যাঁ, আসুন আসুন আসুন। এই তো সোজা গিয়ে বাড়িতে যান। এই লাবণী, এই দেখো কে এসেছে, তোমার বান্ধবী। আরে তুই ভালো আছিস? হ্যাঁ। বসো 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 বসো। এবার আমি কোথায় বসি? উঠে এসো না, ওখানে বসো। উঠি? হ্যাঁ নিশ্চয়ই। এই পাশ থেকে উঠি। আরে আমি তো চিনতেই পারিনি যে তোমার বান্ধবী। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। আমার বউ, তোমার বান্ধবী, তুমি তো জানো। সরি, তুমি আমি করে বলছি। হ্যাঁ, আর এ হচ্ছে আমার একটা বন্ধু। এই কিছুদিন হলো আলাপ, মিস্টার কানাইলাল। এই দুদিন হলো পরিচয় হচ্ছে। নমস্কার। নমস্কার। এই লাবণী, তুমি জানো একটু চা করে নিয়ে আসো না। বৈশালী, তোরা বস, আমি একটু চা করে নিয়ে আসি। বলছি জয়দা, আজ তাহলে আমি চলি।
আবার অন্য সময় আসবো খুনি। আরে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আজকে চলে যাবেন? কালকে সকালে চলে যাবেন। আজকে থাকলে চলবে না, আমি অন্য এক সময় আসবো খুনি, কোন এক সময়। কেমন? আরে আরে দেখো না লাবণী, আজকে থেকে যান। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাড়িতে তো বৌদি আছেন, বুঝতে পারছেন, টেনশন করবে খুব, আমাকে যেতে হবে। আরে কেমন পুরুষ মানুষ আপনি, বউকে ম্যানেজ করতে পারছেন না? আরে বলে দেবেন অফিসে কাজ ছিল, ফ্রিতে দেরি হয়ে গেছে, একটা মেসেজ দিয়ে দেবেন। মেসেজ? কানাই বাবু, আজকের রাতটা ঠিকই যান না। থাকুন না। ঠিক আছে, সকলে যখন এত করে বলছে, তো না আজকে রাতটা ঠিকই যায় কি? হ্যাঁ তো ঠিক আছে, চলুন। তারপরে কি আলোচনা চলছে কানাই বাবু? আরে জয় বাবু, যে হ্যাঁ। আমি অপেক্ষায় ছিলাম। আমিও তো। কি তা রাতে ঘুম টুম হয়েছে তো? হ্যাঁ, ঘুম তো হয়েছে। আমি যে আর বেশি লেট করতে পারবো না, আমাকে তো এখনই উঠতে হবে। কালকে থেকে বৌদিকে রেখে এসছি একা। হ্যাঁ, জানতে পারলে তো বুঝতেই পারছেন। আচ্ছা জয় বাবু, হ্যাঁ হ্যাঁ, আমি চলি, কেমন বৌদি? খুব ব্যস্ত। আমাকে তো যেতে হবে, কালকে থেকে এখানে পড়ে আছি। 5টা মিনিট সময় দেবো। ভদ্রলোকের এক কথা তো, 5 মিনিট সময়। বলুন। লাবণী, হ্যাঁ, কত চাওয়া যাবে বলো তো? মিনিমাম 1 লাখ টাকা তো দরকার। বাবা, আমাদের ভবিষ্যৎ আছে না, আর আমি হ্যাঁ, এতটা মেহনত করলাম। আরে কি টাকা যাইব? চেক বইটা তোর কাছে আছে? হ্যাঁ, আমি তো আপনাকে 20,000 টাকা দিয়ে দিলাম। ওটা না, অন্যটা। অন্যটা? কোন টাকাটা? এইটা। হ্যাঁ, কি ব্যাপার? আজকে নেকড়ে বাঘ এরকম ভিজে বিড়াল হয়ে গেছে, কি ভাবছো গো? তেমন কিছু নয়। তাহলে কি ভাবছো? তার মানে আপনারা দুজন মিলে চক্রান্ত করে আমাকে ফাঁসালেন? এটা ফাঁসানো কি? এটা ফাঁদে পা দিয়েছো। মালটাকে কিরকম ফাঁসিয়েছি। নিজেকে বেশি শিয়ানা মনে করছে। কিরম দিলাম, কিরম ফাঁসিয়ে নিয়েছি, একদম মালটাকে হাতে মুঠোয় করে নিয়েছি। কিরকম ফাঁদে আমাকে ফেলতে গেছিস, এবার তুই পড়বি, দেখ কত ধানে কত চাল। এটা কিন্তু ঠিক করেননি জয়বাবু। আপনি ভালো মতো জানেন যে আমার কিন্তু একটা ব্যাপার আছে। সেটা তো আমাদের জেনে দরকার নেই, 1 লাখ টাকাটা আমাদের দিতেই হবে। প্লিজ দোহাই, আপনি ভিডিওটা ডিলিট করুন। একটা ক্লিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। জয়বাবু, দোহাই জয়বাবু, দোহাই জয়বাবু। বৈশাখী, সব ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, একদম সব ঠিক আছে। শোনো, আমি তোমাকে যে কথাটা বলতে চাইছি, আপনি আমার মান সম্মানে এইভাবে ছিনিমিনি খেলবেন না। দেখুন, আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা মানে একটা মানে ঘটনা, এটার জন্য আমি কোনো রকম ভাবে দায়ী নয়। প্লিজ প্লিজ প্লিজ, আপনি এরকম করবেন না। মনে হয় 1 লাখ টাকা চেয়েছি। টাকার সঙ্গে বাবুলি হয়ে গেছে গো। আরে কি ভাবলেন আপনি আমাকে 1 লাখ টাকা দাবি করবেন, আপনি মাসাবেন, আর আপনার জলের মতো টাকাটা বার করে দেবো? হাসছি কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে 1 লাখ টাকা কেন, এখানে তো 2 লাখ টাকা আসবে। কে মানে? দেবেন জানেন? আপনারা দুইজন।
মাথা ব্যথা পাগল হয়ে গেছে নাকি আপনার? পাগল? হ্যাঁ, পাগল তো অবশ্যই হবে, তবে আমরা না, আপনারা। কি? দাঁড়ান বৈশালী, দাঁড়াও। দেখুন তো জয়বাবু, ফোন হাতে নয়, এটা একটু দেখুন। টাকাটা 1 লাখ টাকার খেল নয়, এখন 2 লক্ষ টাকার বাজি দেবেন আপনারা। তুমি করবে? হ্যাঁ করো তাহলে। দাদা, তোমার জ্বালা দিতা। তো মেঘনা যাতে জল রে। আই বাস, এই বৈশালী, তুই ওনাকে চিনিস? হ্যাঁ, ও তো আমার বড় হয়। হ্যাঁ, জয়বাবু, প্রথম যেদিন আপনি আমাকে 20,000 টাকা হেল্প করলেন না, আমি সেদিন কি বুঝে গেছিলাম যে আপনার ওইভাবে টাকা দেওয়া, জোর করে আপনার বাড়িতে নিয়ে আসা, রান্না করে খাওয়ানো, এর পেছনে কোনো মতলব আছে। তাই তো আমি আমার বৈশালীকে বলেছিলাম, কেউ যেন কোনোভাবে টের না পায় তুমি আমার বউ। আরে না না, কেউ বুঝতে পারবে না। তুমি জানো তোমাকে কি করতে হবে? একদম ব্যাস, তোমার কাজ সাকসেসফুল। একদম। তুমি তো তোমার বউকে চেনো। কাজটাকে সাকসেসফুল রাখছি। তারপরে জয়বাবু, খেল তো আপনি খেলে দিলেন, আমি তো শুধু নিজেকে সেভ করলাম। আপনারাও যদি চলেন ডালে ডালে, তাহলে আমরাও চলি পাতায় পাতায়। জয়বাবু, সব থেকে ভালো এটাই হবে, হয় আপনারা ভিডিওটাকে ডিলিট করুন, নাহলে 2 লাখ টাকা আমাদের দেন। কি বলেন? কি গো, তুমি জানতে না বেশি কিছু? আমি কিছু জানতাম না। বলছি, হা করে দেখছো কি? ভিডিওটা ডিলিট করো, নাহলে তো 2 লাখ টাকা দিতে হবে। তোমার পাল্লায় পড়াটাই আমার উচিত হয়নি, তোমার কথা শোনাটাই উচিত না। হায় রে হায়। দাদা, এই যে ডিলিট করে দিয়েছি। ফান্দে পড়িয়া বঘা কান্দে রে।